সাবধানী বিধানসভার হিয়ারিং সেন্টারে দেখুন কত মানুষ লাইন দিয়েছে, সকাল থেকে লাইন দিয়েছে। এত মানুষকে হ্যারাসমেন্ট করছে নির্বাচন কমিশন। ওরা কি বলেছিল? রোহিঙ্গা খুঁজবে, বাংলাদেশি খুঁজবে, অবৈধ অনুপ্রবেশকারী খুঁজবে। আর তার জায়গায় মুখার্জি, ব্যানার্জি থেকে শুরু করে চক্রবর্তী, দাস থেকে শুরু করে সমস্ত হিন্দুদের হিয়ারিং এ ডাকছে। মানুষ অযথা লাইনে 1 ঘন্টা 2 ঘন্টা কখনো 3 ঘন্টা 4 ঘন্টা লাইন দিতে হচ্ছে। তার মধ্যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে সমস্ত ডকুমেন্টস জমা দেবে রিসিভ কপি দেবে। আপনি বাংলাদেশি, আপনি রোহিঙ্গা, তাহলে লাইন দিয়েছেন কেন হিয়ারিং এ? কিছু জানেন না কি জন্য ডেকেছিল? কোনো রিসিভ কপি দিয়েছে? ডকুমেন্টস জমা করেছিলেন? দেখুন সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এনাদের রিসিভ কপি দেয়নি। এনারা এতটাই নার্ভাস, বৈদ্যবাড়ি পৌরসভার পৌর সদস্য এদের পাশে দাঁড়াতে এখানে এসেছে। আমরা আজকে প্রায় 14 দিন থেকে 15 দিন হলো মানুষের হয়রানির জন্য আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মানুষের কাছে থাকতে, কিন্তু মানুষের হয়রানি দেওয়ার জন্য আমাদের এই বাইরে থেকে সমস্ত ডকুমেন্টস আমরা রেডি করে দিচ্ছি, হিয়ারিং যাচ্ছে, অযথা হয়রানি করছে। ওই যে একজন ভোটার এসে দেখুন, এদিকে জয়দেব এসো দেখুন 2002 এর নাম আছে, 2002 এর নাম। কত সালে জন্ম আপনার? 2002 এর নাম আছে, 1968 সালে জন্ম। 2002 এর নাম আছে লিস্টে, 2025 নাম আছে। এটাকে হেরে গিয়ে দেখেছি। আপনি রোহিঙ্গা? আপনি রোহিঙ্গা? দেখুন রোহিঙ্গাও নয়, আমি বাংলাদেশি। দেখুন এরা মানুষকে মানে হ্যারাসমেন্ট হয়ে যাচ্ছে, কর্ম সবই এখানে। রোহিঙ্গা বাংলাদেশে ধর সাধারণ মানুষকে উত্তপ্ত করছে। এই হচ্ছে নির্বাচন কমিশনের অবস্থা। সারাদিন যারা এই হিয়ারিং এর লাইন দিয়েছে, একদিন না কাজে যাওয়া মানে 300 থেকে 400 টাকা এনার মাইনে থেকে কেটে নেবে। এই অর্থ পরিমাণ এনার কাছে অনেক মূল্যবান, কিন্তু কিংবা সারাদিনে সেখানে পড়ে রয়েছে। যারা এই হিয়ারিং এর লাইন দিয়েছে, আগামী দিনের নির্বাচনের দিন মানুষ ভোটের লাইনে তাদের জবাব দেবে।